এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। ডিউটিতে থাকাকালীন রিয়া আমাকে ফোন করেছিল, বলল সুমনাদি আজকে একবার ডিউটির পর দেখা করতে পারবে? আমি বললাম হ্যাঁ, অনেক দিন দেখা হয়নি, দেখা তো করাই যায়। রিয়াকে তোমরা আমার ব্যাঙ্গালোরের ব্লগগুলিতে নিশ্চয়ই দেখে থাকবে, ও আমার রুমমেট। এসেই দেখছি আমার জন্য একটা গিফট এনেছে। আসলে প্রিয়াঙ্কা রিয়া দুজনে মিলে এই প্ল্যানটা করেছে। প্রত্যেক বছর ব্যাঙ্গালোরে থাকাকালীন 3 জনের জন্মদিনই খুব সুন্দর করে সেলিব্রেট করা হতো। এই বছর 3 জন 3 দিকে, নিজের কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি প্রত্যেকে। রিয়া যদিও বাঁকুড়াতেই থাকে, কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে আর সেভাবে দেখা আর হয়ে ওঠে না। যাই হোক, গিফটটা পেয়ে আমি যে ঠিক কতটা খুশি তা তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো। সত্যি কথা বলতে গিফটটার থেকেও আরও অনেক বেশি খুশি হয়েছি ওদের সত্যিকারের সুমনাদির প্রতি এতটা ভালোবাসা দেওয়ার জন্য। একজন ডিউটি থেকে বেরিয়ে রীতিমতো ক্লান্ত মুখে, আরেকজন ভিডিও কলে বারবার বলছিল, সুমনাদি তোমার গিফটটা পছন্দ হয়েছে তো? আমি অনেক মিস করছি তোমাদের। এটা আবারও প্রমাণ করে দিল যে যদি সত্যি কেউ মন থেকে চায়, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও নিজের কাছের মানুষদের জন্য একটু স্পেশাল ফিল করানোই যায়, সময় ঠিক বের করেই নেওয়া যায়। তোরা এভাবেই আমার সাথে সব সময় থেকে যাস। অনেকটা ভালোবাসা তোদের। তাড়াতাড়ি আবার দেখা হবে 3 জনের একসাথে। আর হ্যাঁ, গিফটটা খুব পছন্দ হয়েছে আমার। টাটা।